প্রভু এ আমি কেন মরে যারে তাপত্র ইহা নাহি জানি কেমনই হইতা। প্রভু আমি কে? কেন আমাকে ত্রিতাপ যন্ত্রণা ভোগ করতে হয়? আমরা আমি কে কাকে বলি? বললাম আমি ধনী, আমি মানি, আমি কুলীন, আমি পণ্ডিত, আমি গ্রাজুয়েট, আমি খুব ভালো বুঝি। আর আমার হলো আমি আমার, এটাই হলো দৈবী মায়া। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে এই প্রশ্নটি করেছিলেন। একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন মহাপ্রভু 2 মাস। আমি কে, কেন আমাকে ত্রিতাপ যন্ত্রণা ভোগ করতে হয়, এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন 2 মাস ধরে। অবশেষে সেখানে সনাতন গোস্বামীকে মহাপ্রভু শেষে গিয়ে উপসংহারে বলেছিলেন যে সনাতন জীব হল কৃষ্ণের নিত্য দাস, তাহা ভুলি গেল এ কারণে মায়া পিসা সীতার গলায় বাঁধিল, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, প্রভু স্বর্গে উঠায় প্রভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। সনাতন জীব হলো কৃষ্ণের নিত্য দাস। আচ্ছা আপনারা বলুন তো, দাসের কাজ কি? আপনাদের বাড়িতে যদি কোনো দাস দাসী রাখেন, দাসের কাজটা কি হয়? যে মুনিবের সেবা করা হলো দাস দাসী। পুরাকালে দেখেন রাজবাড়িতে দাস দাসী থাকতো, জমিদার বাড়িতে দাস দাসী থাকতো। দাস দাসীদের কাজ হলো কি? মুনিবের সেবা করা, তাই না? মুনিবের সেবা করা হলো দাস দাসীদের। এখানে মহাপ্রভু বলছেন যে সনাতন জীব হলো কৃষ্ণের নিত্য দাস।